হে ইমানদার, তোমরা বেশি বেশি ধারণা, মানুষের ব্যাপারে বেশি বেশি ধারণা করো না। আমাদের ধারণা থেকেই তো এই জিনিসগুলো আসে। কে কেমন, আরে হের চেহারা দেখলে বোঝা যায় একটা চোর, হের চলাফেরা দেখে বোঝা যায় ভালো মানুষ না, এরকম বলি না আমরা। ধারণা করে মানুষের ব্যাপারে আমরা বাজে মন্তব্য করে থাকি। একটা লোকে মদখানার গেটের সামনে দিয়ে আসতেছে, তো আমরা ধারণা এত ওই দিক থেকে মদ খেয়েছে, এরকম মনে করি আমরা। কেউ যদি এশারা পরে হাতির ঝিল তাফরি করতে গেল, মানে এমনি হাঁটাহাঁটি করতে গেল, আমরা মনে করি এশারা পরে জুয়া খেলতে গেছে ওইখানে। কেউ কারো আপন বোনকে নিয়ে অথবা নিজের স্ত্রীকে নিয়ে পর্দা করে হাতির ঝিলে হাঁটতেছে, কথার কথা আমরা মনে করি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে হাঁটতেছে। আমাদের কিন্তু সাধারণ মেজাজ এমন হয়ে গেছে, মানুষদেরকে নেগেটিভ সাইড চিন্তা করি, পজিটিভ বিষয়টা আমরা চিন্তা করি না। আল্লাহ তাআলা অথচ বলেছেন মানুষের ব্যাপারে ধারণা করবা না, কারণ কিছু কিছু ধারণা এগুলা গুনাহ। ওয়ালা তাজাসসু, আল্লাহ এরপরে বলেন তোমরা মানুষের পিছনে লাগো না। আমরা কি করি, একজনের পিছনে লাগে খুঁটায় খুঁটায় বের করি, জাসুসি করি। জাসুসি বলা হয় সিআইডিগিরি, গোপনে কারো গোপন অপরাধগুলোকে খুঁজে বের করা। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কারো পিছনে লেগা কারো গুনাহ, কারো অন্যায় প্রকাশ করবা না, খুঁজে খুঁজে বের করবা না। কোনো সন্দেহের বশে কাউকে কারো ব্যাপারে কোনো ধারণা করে তাকে তার পিছনে লাগা যাবে না। খুঁজে বের করা সে কি গুনাহটা করলো। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একে অপরে গীবত করবা না। কেন? আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আচ্ছা, তোমরা কি চাও যে তুমি তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, আল্লাহ এটা তো তুমি অপছন্দ করো। এটা কি কেউ পছন্দ করে? আপনার ভাই মারা গেছে, তাকে কবর দিয়ে আসছেন, 3 দিন পরে পচা লাশটা উঠায়া তার গোশতগুলোকে ছুরি দিয়ে কেটে কেটে আপনি খাবেন, এটা কি আপনি পছন্দ করেন? আল্লাহ এই কথাই বলছেন, তুমি কি এটা পছন্দ করো নাকি? আল্লাহ নিজেই বলছেন না, ফাকারিহতুমু, তোমরা এটা অপছন্দ করো। এই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দিবেন। বেঁচে থাকো এই গুনাহ থেকে। গীবতের ব্যাপারে কতগুলো কথা আল্লাহ তাআলা বলেছেন। আসুন আয়াতের ব্যাখ্যা অল্প অল্প করে জানি, যেহেতু পুরোপুরি ব্যাখ্যা করলে অনেক কষ্ট, অনেক সময় নিয়ে যাবে। অল্প করে তাফসিরে ইবনে কাসির থেকে আমরা অল্প করে জানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'সাজ-যন্নি ইসম। হে ঈমানদারগণ, তুমি সাবধান, মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো। অনর্থক একজনের ব্যাপারে আরেকজন বাজে মন্তব্য করি, বাজে ধারণা করি, এ মনে হয় খারাপ, এ মনে হয় এটা করে, সে মনে হয় এটা করে, এই জিনিসগুলো এটা গুনাহের কাজ। আল্লামা সুয়ুতি তাফসিরে আদ-দুররুল মনসুরের মধ্যে 7 নম্বর খণ্ড 565 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ করেন, এটা ব্যাখ্যা হিসেবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ালা তাজুনান্না বিকালিমাতিন খরাজাত মিন আখিকাল মুসলিম ইল্লা খায়রা। তোমার মুসলমান ভাইয়ের মুখ থেকে যখন কোনো শব্দ বের হয়ে যাবে, এই শব্দের ক্ষেত্রে তুমি একমাত্র ভালো চিন্তাই করবা, কোনো বাজে চিন্তা করবা না, খারাপ কোনো চিন্তা করবা না। ও আনতা তাজিদুল্লাহ ফিল খয়রি মাহমালান, তুমি যদি তার এই বক্তব্যটাকে, তার এই কথাটাকে, তার এই বিষয়টাকে ভালো জিনিসের উপরে চিন্তা করতে পারো, তাহলে এটাকে কখনো খারাপভাবে নিবা না, নেগেটিভভাবে এটাকে নিবা না, এটাকে ভালোভাবে নিবা। ওয়ালা তাজাসসু, আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা কারো পিছনে লাগো না, মানুষের খুঁটায়া খুঁটায়া দুষ্কৃতি বের করো না। পিছনে লেগে চেষ্টা করে কে কি করে, এটা কে বাঁকা কইরা হাঁটে, কে তার পরিবারের সাথে খারাপ ব্যবহার করে, কার দোকানে লোক বেশি, কার দোকানে লোক কম, কে নামাজের মধ্যে এই প্রবলেম করে, সেই প্রবলেম করে, এরকম করি না আমরা? আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে আছে একে অপরের ভুল ধরতে ব্যস্ত থাকি আমরা সব সময়। কিছু ভাই তো একদম আলা তবকায় গেছেন গে মর্যাদার, যারা হুজুরদের ভুল ধরা শুরু করে, এরা অনেক উপরে তবকায় গেছে, কেন আল্লাহ তবকায় চলে গেছে। যারা ইমাম সাহেবের ভুল ধরা শুরু করে, কিছু মানুষ আছে আমরা যারা ইমাম সাহেবের ভুল ধরে, এই হুজুর এটা কেমন, এই জায়গাটার মধ্যে কাশি দিল গেলে, কাশি না দিলে হইতো না, এরকম ভুল আর কি, যে ভুলের কোনো আসলে ভুলের কোনো চিহ্ন না, হুজুর এখানে কাশি দেওয়ার লাগে গেলি গা।
তো কেউ তো উপরের তবকায় চলে গেছে যে হুজুরের পর্যন্ত ভুল ধরে, তাদেরকে আল্লাহ শাস্তিও উপরের তবকার দেবেন। সেটা হলো দুনিয়াতে লাঞ্ছনাকর মৃত্যু, দুনিয়াতে লাঞ্ছনাকর মৃত্যু। আমাদের হাউন আঙ্কেলের হয়েছে না, হাউন আঙ্কেল, ওই আঙ্কেলরে আল্লাহ যেভাবে অপমানিত করছেন, উনি উলামায়ে কেরামকে অপমানিত করছিল। নিজের চোখে দেখা যারা উলামায়ে কেরামের ব্যাপারে আলেমদের সাথে বেয়াদবি করছে, আল্লাহ তাদেরকে নির্মম মৃত্যু দিয়েছেন। আর কিছু নিম্ন পর্যায়ের হুজুর পর্যন্ত যায় না, এখন মুসল্লিদের ভিতরে সীমাবদ্ধ। অনেক ভাই এরকম হয়তো থাকতে পারে, আমার নিজের নামাজের খবর নাই, আরেকজনের নামাজ নিয়ে বদনাম করি। আমার নিজের আমলে ঠিক নেই, আরেকজনের আমল নিয়ে বদনাম করি। নিজের লেবাস ঠিক নেই, আরেকজনের লেবাস নিয়ে কথা বলি। আমিও হইতে পারি এটা। এই জিনিসগুলো খুব খারাপ। এগুলা কোথা থেকে বলি? ধারণা করে বলি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, কারো ব্যাপারে কোনো ধারণা করবা না, বাজে ধারণা করাই যাবে না। আবু দাউদ শরীফের 4888 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, সে তো দেশের নেতা, ইন্নাকা ইনিত্তাবা'তা আওরাতান নাস আফসাদতাহুম। এই মুয়াবিয়া, তুমি যদি মানুষের গোপন দোষগুলোকে খুঁজে বেড়াও, তাহলে সমস্ত জাতিকে তুমি ধ্বংস করে ফেলবা। নাউজুবিল্লাহ বলবেন না? একজন নেতা যদি তার সমাজের মানুষের দোষগুলোকে বের করতে চায়, এমুক অমুক এই অপরাধ করে, এটা করে সেটা করে, তাহলে পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। এগুলো জাসুসি করা, মানুষের পিছনে থেকে থেকে তার দোষগুলো বের করা, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। আল্লাহ স্পষ্ট বলছেন লা তাজাসসু, তোমরা এগুলো করবা না। এরপরের হাদিসে দেখেন 4889, আমি ধারাবাহিক 5টা হাদিস বলবো এখান থেকে। 4889 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আমিরা ইযা বাতাকা রিবাতা ফিন নাস আফসাদাহুম। কোনো নেতা যখন, কোনো আমির যখন তার অধীনস্থ মানুষদের ব্যাপারে দোষ তালাশ করে করে বের করবে, সুতরাং সে নেতা ওই সমাজটাকে ধ্বংস করে দেবে। ওই নেতার কারণে পুরো সমাজটা ধ্বংস হয়ে যাবে। আমির হবে কেমন? সামনে আসতেছে কেমন আমির হওয়া উচিত? আমির হবে তার অধীনস্থ কারো একটা দোষ দেখছে, এটাকে ঢাকে রাখবে, তাকে বাঁচাইবে। আরেকজনে ভুল করছে, তাকে সংশোধন করে তাকে বাঁচাইবে, জনসম্মুখে আইনা তাকে অপমান করবে না। যদি সে করে, এই সমাজে ফিতনা সৃষ্টি হবে, সমাজটা নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে। আমরা তো ছাত্রদেরকে শাসন করি মাদ্রাসায়, যে ছাত্রটাকে সব ছাত্রের সামনে ডেকে আইনা খুব পিটায় শাসন করি, কিছুদিন পরে দেখা যায় ছাত্রটা লেখাপড়া ছেড়ে দেয়। এই ছাত্রটা উস্তাদের বিরুদ্ধে খেপে যায়, লেখাপড়া ছেড়ে দেয়, উস্তাদের ব্যাপারে বাজে মন্তব্য করে। আর যে ছাত্রটাকে আমরা গোপনে বিচার করি, বিচার করে ছাত্রদের সামনে লজ্জা না দিই, বুঝাই, এই ছেলে দেখা যায় কিছুদিন পরে আল্লাহর ওলি হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়। আমাদের মাদ্রাসাগুলো অহরহ দেখছি আমরা। আমাদের মতো বড় বড় মসজিদের মিম্বরে বসে আমরা জানি ছাত্র জমানা সবচেয়ে বড় বান্দর ছিল এটা। এখন পিসাও হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। উস্তাদের শাসনের তফাতে এমনও দেখেছি শাসনের কারণে নষ্ট হয়ে গেছে। শাসন শাসনের মতো হওয়া চাই। এই জন্য মানুষের পিছনে গীবত, মানুষের দোষ যদি তালাশ করি, এই সমাজটা বিনষ্ট হয়ে যাবে, সমাজটা ধ্বংস হয়ে যাবে। এই দোষ মানুষের তালাশ করা যায় না। এরপরে 4890 নম্বর হাদিস, উতিয়া বিবনি মাসউদিন রাজুলান ফাকিলা লাহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোককে ধরে আনছেন। এই তুমি তাকে ধরে আনছো কেন? ইন্না হাযা ফুলালান ইয়াকতুরু লিহিয়াতুহু খামারা। আমি দেখছি তার দাড়ি বেয়ে বেয়ে মদ পড়তেছে, এজন্য তারা ধরে আনছি। দাড়ি বেয়ে মদ পড়তেছে মানে কি? সে মদ পান করছে। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিছে বলেন, ইন্না কদ নুহিনা আনিত তাজাসসুস। তারপরে আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করছেন, মানুষের খুঁড়ে খুঁড়ে দোষগুলো বের করতে নিষেধ করছেন। তার দাড়ি দিয়ে মদ পড়ছে, এমন তো হইতে পারে যে মাথার উপর থেকে কোন কেউ মদ ঢেলে দিছে, তার দাড়িতে বেয়ে পড়তেছে। অন্য কোনো কারণে তো হইতে পারে সে মদ পান করে নাই। তো তোমাকে কে বলছে এটা তালাশ করে বের করে তাকে অপরাধী বানাইতে? আল্লাহর নবী আমাকে নিষেধ করছেন, মানুষকে খুঁজা খুঁজা দোষী বানায়ও না। ওয়ালাকিন ইয়াযহুরু শাইউন নাখুযু বি। হ্যাঁ, কোনো কিছু একদম স্পষ্ট সামনাসামনি সবার সামনে যদি অপরাধ করে, তাকে ধরবো আমরা। গোপনে একটা কিছু হয়ে গেছে, এটা কেউ দেখে নাই, এটাকে সবার সামনে খুঁজে বের করে তাকে অপমানিত করবা, তখন সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এরপরে
91 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন আজীব একটা কথা আল্লাহ নবী বলেন, মান রাআ আওরাতান। আমি দেখলাম আমনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যাওয়ার সময় এক দোকানের ভিতরে একজন জিনা করছে, আমি ছাড়া কেউ দেখে নাই, সলিমুদ্দিন ছাড়া কেউ দেখে নাই, দোকানের ভিতরে পরক্রিয়া করে ফেলছে, সে ছাড়া আর কেউ দেখে নাই। লোকটা তার কাছে মাপ টাপ চাইলো, ভাই ভুল হয়েছে, আমি আর করবো না, ঠিক আছে। সে এটাকে দেখা যদি তার ইজ্জতটাকে হেফাজত করে, তাকে যদি সমাজে অপমানিত না করে, তাকে ভালো হওয়ার সুযোগ দেয়, তাহলে কি হবে? হাতির জেলে গিয়ে দেখি অন্ধকার রজনীতে রাত্রের বেলায় কোন মাহফিল থেকে আসতেছি, 3 জন লোকে একটা মানুষকে হাত পা বেঁধে জীবিত গাইরা দিচ্ছে জমিনের ভিতরে। গেড়ে দেওয়ার পরে তারা চলে গেছে, আমি তাড়াতাড়ি মাটিটা নিয়ে এটাকে খুঁড়ে তাকে বের করলাম, তার প্রাণটা কি বাঁচাইলাম, তার প্রাণটা বাঁচাইলাম। তো এই লোকের প্রাণ বাঁচানোর দ্বারা যে পরিমাণ সওয়াব হইল, ওই যে আমি দেখলাম বা ওই লোকে দেখলো একটা লোকে অপরাধ করছে, এটাকে গোপন রাখার দ্বারা সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। আবু দাউদ শরীফের 4891 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান রাআ আওরাতান, কেউ যদি কোনো মানুষের গোপন কোনো দোষ ব্যাপারে দেখে ফেলে, ফাসাতরাহা, আর এটাকে সে গোপন রাখে, কানা কামান আহিয়া মাউউদাতান। মাউউদাতান শব্দের অর্থ হচ্ছে আরবের যখন নবজাতক বাচ্চা মেয়ে হইলে মাটির তলে জীবিত দাফন করে দিত, জীবিত গেঁথে ফেলা কাউকে, সে যেন কোনো জীবিত দাফনকৃত মানুষকে জীবন দান করলো, বাঁচায়া ফেললো। কত বড় মর্যাদার কাজ না এটা! আমরা তো তার বিপরীত করি, আমরা বিপরীত করে মানুষদেরকে অপমানিত করি, লাঞ্ছিত করি। এটা থেকে বেঁচে থাকা উচিত। মুসলিম শরীফের 1966 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, কোনো ব্যক্তি যদি মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের একটা দোষ দুনিয়াতে ঢাকে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার অনেকগুলো দোষগুলোকে ঢেকে দিবেন। মান, এরপরে শব্দটা আমার যেখানে আসতেছে না, আরবি শব্দটা আসতেছে না, এরপরের অংশ হচ্ছে মান নাফাসা কুরবাতান আন মুমিনিন ফিদ দুনিয়া, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কারো একটা বিপদে সহযোগিতা করে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে সে যদি কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তাকে হেফাজত করবেন, উদ্ধার করবেন। এগুলা কত দামি কাজ! মানুষের ইজ্জত হেফাজত করা, মানুষের ইজ্জত মান সম্মান, এটা অনেক দামি বিষয়। আবু দাউদ শরীফের 4895 নম্বর হাদিস, হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, দুখাইন তার নাম, সে তার কাতেব ছিল, লেনদেন হিসাব করত। দুখাইন বলতেছেন ওনার কাছে আইসা, হুজুর, ইন্না লানা জিরানান ইয়াশরুবুনাল খামর, আমার কিছু প্রতিবেশী আর এটি মদ খায়, আমি তাদেরকে ইন্না নাদহাব ইলা শুরত, আমরা পুলিশের কাছে যাব, ফায়াখুজুনাহুম, এবং পুলিশ দিয়ে তাকে ধরায় দিব। একথা বলতেছেন যে আমার বাড়ির কিছু লোক আছে, এরা মদ খায়, তাদের মদ পান করে, আমি এক কাজ করব, পুলিশকে খবর দিয়ে তারা ধরায় দিই। হযরতে মুগীরা বলেন, লা তাফআল, এটা করো না, ওয়ালাকিন ইযহুম ওয়া তাহাদ্দিদহুম, এটা করবা না, তাদেরকে তুমি বোঝাও আর তাদেরকে ভয় দেখাও, কিন্তু বাস্তবে তাদেরকে ধরায় দিও না। তো উনি দুখাইন রহমাতুল্লাহ আলাইহি গিয়া তাদেরকে এভাবে করলো, কিন্তু তাদের কথা শুনে না। হুজুর, আমি তো তাদেরকে দিলাম, ভয় দেখালাম, তারা মানে না, তারপরে মদ পান করতেছে, তা আমি গিয়ে কী করি, পুলিশের কাছে খবর দিয়ে তাদেরকে ধরায় দিই। হযরতে মুগীরা বলেন, লা তাফআল, তুমি তাদেরকে আবার ওয়াজ করো, তাদেরকে বোঝাও। তিনি আবার বুঝাইলেন, কিন্তু তারা ফিরে আসে না, মদ পান করে। আবার গেছেন, হুজুর আমি তাদের কাছে যাই, পুলিশে ধরায় দিই। তখন হযরত মুগীরা বললেন, লা তাফআল, তুমি এটা কইরো না। ধমক দিয়ে বললেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মান সাতারা আওরাতান কান্নামা আহইয়ান নাস আহিয়া মাউউদাতান, আরে বেকুফ, কেউ যদি কোনো মানুষের ইজ্জত হেফাজত করে, মানুষের দোষগুলোকে গোপন রাখে, সে মৃত যাদেরকে জীবিত দাফন করে দেওয়া হয়েছে এমন মানুষকে জীবন দান করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করেন।